বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি লোটে মাছের পকোড়া করে দেখাবো বা নেড়ে মাছের পকোড়া করে দেখাবো। এর জন্য আমি এখানে মোটো মোটো সাইজে লোটে মাছ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি বেসন, চালের গুঁড়ো, আর এখানে আছে আপনার ধনে পাতা, গরম মশলা, রসুন কুচি, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি, পেঁয়াজ কুচো দিয়ে আমার লেগেছে। রেসিপিটা শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের সেইভাবেই দেখাচ্ছি, কিন্তু রেসিপিটা পুরোটাই দেখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। গ্যাস ধরে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম মাছগুলো। গ্যাসটা একদম লোতে করে দিলাম। মাছটাকে একটু ভাপিয়ে নেব। বন্ধুরা আমি এখানে এই থালার মধ্যেই পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই সব কিছু একটু একটু মেখে রাখবো কয়েক মিনিটের জন্য। আর রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু। এই যে এখানে আমি একটু মেখে নিচ্ছি, যেহেতু গ্যাসে কড়াটা বসানো আছে, এখানে একটু মেখে নিচ্ছি সব উপকরণ দিয়ে। একটু নরম হবে, লবণটা দিয়েছি মানে একটু নরম হবে। তো বন্ধুরা মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁটাগুলো বেছে আমি এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা ওইটার সঙ্গে একটু মেখে নেব। দেখাচ্ছি, ঠান্ডা হোক। এরপর দিয়ে দেবো এখানে আপনার মাছগুলো আমি সব কাটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর এক এক করে আমি বেসন, চালের গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে দিলাম। এটাকে আস্তে আস্তে করে একটু সুন্দর করে মাখিয়ে দেবো। এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। মাখিয়ে নিয়ে ফিরছি। তো বন্ধুরা এটা মেখে নিয়েছি, দেখেন সুন্দর করে একদম একদম বেশি গোলা গোলা করে নিই, ড্রাই টাইপের মেখে নিয়েছি। এটা এখন ভাজতে চলে যাবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। দিয়ে দেবো রিফাইন তেল। আমি এটা রিফাইন তেলে ভাজবো। পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি পকোড়াগুলো ছাড়তে থাকবো। এই ঝালটা আপনাদের মতন দেবেন বন্ধুরা। গ্যাস আমি মিডিয়ামে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খাচ্ছি, হালকেই খাচ্ছি না। এইভাবে ঠিক খাচ্ছি আমি। তো বন্ধুরা যতগুলো ধরেছে আমি ততগুলো দিয়ে দিয়েছি। এক পিঠ করে হবে। যেগুলো আগে দিয়ে দিয়েছি সেগুলো আস্তে আস্তে দিকে দিকে দিচ্ছি, সেগুলো উল্টিয়ে দিতে হবে। সেগুলো হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছেন এইরকম কালার করে আমি ভেজে নেব। আসলে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো টাটকা দিয়েছি, সেগুলো আমি আর খা দেবো না। সেগুলো হয়ে গেছে। আস্তে আস্তে এভাবে একটু উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সবগুলো আমি উল্টিয়ে দিয়েছি। এবার এই পিঠটা আমি ওই 2 মিনিট কি 2.5 মিনিট এটা রেখে দেব। তো বন্ধুরা আমি এগুলো তুলে নিচ্ছি। আমার এই ভাজাগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। বাদ বাকি একেবারে দিয়ে বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে আর দেখাচ্ছি। তো বন্ধুরা সাজিয়ে দিয়েছি। ফের যতগুলো ধরেছে আমি ততগুলোই সাজিয়ে দিয়েছি। এবার 3 মিনিট করে, এক পিঠ করে 3 মিনিট করে আমি হতে দেবো। বন্ধুরা এক পিঠ করে হয়ে গেছে, আর অপর সাইডটা আমি উঠিয়ে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। কিন্তু এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে। তো বন্ধুরা এই বড়গুলো আমার হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নেব। আর এইটুকু আছে বন্ধুরা, আর হয়তো
থেকে 5টা হবে একেবারে। আর এগুলো ভেজে নিয়ে ফিরছি, আর এগুলো আমার হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, দারুণ। আমার রান্নাঘর তো মামা হচ্ছে, দারুণ সেন্ট বেরিয়েছে, সত্যিকারের কথা। তো বন্ধুরা দেখুন, 4টেই হয়েছে, 5টা হয়নি, 4টে হয়েছে, একেবারে ভেজে নিয়ে ফিরছি। তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, গন্ধে পুরো মম করছে, দারুণ লাগবে, গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে।